প্রতিরোধী ক্ষেপণাস্ত্র শহরগুলো সিনেমার দৃশ্য হিসেবেই পরিচিত, কিন্তু আজকের ইরান এই ধরনের শহর বাস্তবে তৈরি করতে যাচ্ছে। ভাসমান শহরে হবে ক্ষেপণাস্ত্র মজুদ। এতদিন ইরানের যুদ্ধের প্রস্তুতি, অস্ত্রের মহড়ার খবর বিশ্বকে চমকে দিয়েছে, কিন্তু এবার ইরান এমন কিছু তৈরি করছে যা সত্যি আলোড়ন সৃষ্টি করবে। ইরান এখন বোমা প্রতিরোধী ক্ষেপণাস্ত্র শহর তৈরির কথা বলছে, যা নিশ্চিতভাবে ইসরায়েলকে অবাক করবে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে তারা দুটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও ভাসমান শহর তৈরি করবে। IRGC জানিয়েছে এই ভাসমান শহরগুলি পারস্য উপসাগর ও ওমান সাগরের উপকূলে হবে, যেখানে থাকবে বিভিন্ন ধরনের ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরান সরকারের দাবি তারা যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু তারা এই অঞ্চলে কোনো সংঘাত শুরু করবে না। IRGC মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, মহড়ার সময় IRGC এরোস্পেস ফোর্স ক্ষেপণাস্ত্র ও ড্রোন শহর উন্মোচন করবে। ইরানের দক্ষিণে ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য একটি ভূগর্ভস্থ শহর ও জাহাজ রাখার জন্য আরেকটি সুবিধাও তৈরি হবে। এছাড়াও IRGC নতুন প্রজন্মের ড্রোন প্রদর্শন করবে। 18 থেকে 23 জানুয়ারি পর্যন্ত IRGC নৌবাহিনী পারস্য উপসাগরে একটি যুদ্ধ মহড়া চালাবে। 27 জানুয়ারি অনুষ্ঠিত হবে ইরানের ইতিহাসের সবচেয়ে বড় নৌ কুচকাওয়াজ, যেখানে প্রায় 2000 সামরিক ও বেসামরিক জাহাজ অংশ নেবে। দুটি যুদ্ধ জাহাজ IRGC নৌবাহিনীতে যোগ দেবে। ইরান আসলে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। জেনারেল নাইনি বলেছেন, ইরান বহুদিন ধরেই যে কোনো ধরনের বড় এবং জটিল যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি ইরানের জনগণের শক্তি ও দেশীয় সমর্থনকে এর কারণ হিসেবে উল্লেখ করেছেন। অতীতে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের দিকেও ইঙ্গিত করছেন। জেনারেল সতর্ক করে বলেন, 2024 সালে ইরান ইসরায়েলের বিরুদ্ধে দুটি অভিযান পরিচালনা করেছে, যা তাদের সীমাহীন শক্তির সামান্য নমুনা মাত্র। জেনারেল নাইনি আরও বলেছেন, ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে বহুগুণ বড় আক্রমণ করতে পারে। এটি হবে আরও নির্ভুল, দ্রুত ও ধ্বংসাত্মক। এই সতর্কতা ইসরায়েলকে উদ্বিগ্ন করেছে। বিশেষ করে গাজায় ইসরায়েলি সেনাদের মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। গাজা উপত্যকার উত্তরে লড়াইয়ে 2 ইসরায়েলি সৈন্য নিহত ও 4 জন গুরুতর আহত হয়েছেন। এই সৈন্যরা নাহাল ব্রিগেডের 932 ব্যাটালিয়নের সদস্য ছিলেন।